কিছু কিছু জায়গা আছে যেখানে রাগ করা যাবে না। যদি সেই জায়গাগুলোতে আপনি রাগ করেন, রাগ মানুষের এসেই যায়, মাঝে মধ্যে মানুষের মাথা গরম হয়ে যায়, হট হয়ে যায়, একটু রেগে যায়। কিন্তু কিছু কিছু জায়গায় এনি হাউ আপনাকে চেষ্টা করতে হবে রাগকে কন্ট্রোল করার জন্য। আদারওয়াইজ আপনার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাবে, আপনার ইজ্জত সম্মান সব হারিয়ে যাবে, আপনি বরবাদ হয়ে যাবেন। নাম্বার ওয়ান, 1 নাম্বার, কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে, আপনার যে কর্মক্ষেত্র আছে, আপনার যে সহকর্মীরা আছে, তাদের সঙ্গে রাগ করা যাবে না। তাদের সাথে খারাপ আচরণ করলে আপনি উত্তম মানুষের মধ্যে, উত্তম চরিত্রবান ব্যক্তির মধ্যে থাকতে পারবেন না, যেটা মহান রব্বুল আলামিন পছন্দ করেন না। নাম্বার 2, কারো বাসায় অতিথি হয়ে যখন যাবেন, মেহমান, কারো বাসায় যখন যাবেন মেহমান হয়ে, তখন সেখানে তারা আপনাকে আপ্যায়ন করবে, আদর করবে, যত্ন করবে, সেখানে গিয়ে ভুলেও রাগ করা যাবে না। অসুস্থ বা বৃদ্ধ মানুষের সাথে কথা বলার সময়, বৃদ্ধ মানুষ, অসুস্থ ব্যক্তি যদি আপনার জন্য দোয়া করে সেটা কবুল হয়ে যাবে। আর সেখানে গিয়ে যদি আপনি রাগ করেন আর তার মুখ দিয়ে যদি ভুলে নেগেটিভ কোনো দোয়া বেরিয়ে যায়, শেষ, আপনি ওইটাও কবুল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবেন। সেজন্য সেখানে রাগ করা যাবে না। মিটিং বা অফিস প্রেজেন্টেশনের সময় যখন মিটিং থাকবে, অফিসিয়াল কোনো কাজের মিটিং থাকবে, সেখানে যদি আপনি রেগে যান, তাহলে ওই মিটিংয়ের যে ভ্যালু ছিল, মিটিং যেই উদ্দেশ্যে করা ছিল, সেই উদ্দেশ্যটা পরিপূর্ণ হবে না। রাস্তায় ট্রাফিক পুলিশের সঙ্গে রাগ করা যাবে না। সে সারাদিন রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করতে করতে তার মাথা এমনিতেই হট হয়ে আছে, সে প্রচণ্ড পরিশ্রমের মধ্যে আছে, প্রচণ্ড কষ্টের মধ্যে আছে, তার সাথে কিন্তু রাগ করেন সে আরও খেপে যাবে। সেজন্য সেখানে রাগ করা যাবে না। কোনো পারিবারিক অনুষ্ঠানে গেলে, মানে বিয়ে শাদী অনুষ্ঠান বা এ ধরনের কোনো অনুষ্ঠানে যদি আপনি যেয়ে থাকেন, তাহলে সেখানে গিয়েও রাগ করা যাবে না। সেখানে অনুষ্ঠানটা দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরে সেই অনুষ্ঠানটা আরম্ভ হয় এবং অল্প সময়ে সেই অনুষ্ঠান চলে যাবে, শেষ হয়ে যাবে। অল্প সময়ে অনুষ্ঠান আপনাকে অনেক কিছু দিয়ে যাবে, নতুন আত্মীয়তার সম্পর্ক হবে, নতুন সব কিছুই নতুনভাবে সেখানে একটা সেট আপের একটা বিষয় থাকবে। আর সেই সেট আপমেন্টের মধ্যে গিয়ে আপনি যদি রাগ করে ফেলেন, তাহলে সেখানে অনেক প্রবলেম হতে পারে। সেজন্য আপনার যতই কষ্ট হোক না কেন, নিজেকে কন্ট্রোল করে সেখানে রাগ নিয়ন্ত্রণে আনতে হবে। আর নতুন কারোর সাথে প্রথমে পরিচয় হলে, কোনো ব্যক্তির সঙ্গে আপনার প্রথম পরিচয় আছে নতুন, সেখানে যদি আপনি রাগ করেন, সে আপনার ভালো দিকগুলো আর বিবেচনা করবে না। সে ভেবে নেবে যে আপনি আসলে এরকমই রাগান্বিত ব্যক্তি, হট মেজাজের ব্যক্তি, মানে আপনার প্রতি তার একটা নেগেটিভ ধারণা চলে আসবে এবং পরবর্তী সার্বক্ষণিক সে আপনার প্রতি নেগেটিভ চিন্তাই রাখবেন। বিচারকের সামনে বা আইনগত কাজে বিচারক আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে প্রশ্ন করে আপনার মস্তিষ্কটাকে একটু প্যাঁচে ফেলানোর চেষ্টা করবে। তো সেখানে যদি আপনি রেগে যান, তখন আপনার মুখ দিয়ে উল্টাপাল্টা তথ্য বেরিয়ে যাবে, যেটা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। অসহায় বা গরিব মানুষের সাথে কথা বলার সময়, অসহায় ব্যক্তি, সে এমনিতেই অসহায়, গরিব, সে চলতে পারে না, ফিরতে পারে না, খাইতে পারে না, প্রবলেমের মধ্যে আছে। আপনি যদি তার সঙ্গে রাগ করেন, তার মনের ভিতরে বিশাল বড় আঘাত লাগবে, যেটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। আর সেজন্য সেখানে রাগ করা যাবে না। জনসমক্ষে, মানে বক্তৃতা, যেখানে আমরা লেকচার দিই, রাজনীতি, পলিটিক্স, বক্তৃতা দেওয়ার সময়, যে কোনো বক্তৃতা দেওয়ার সময় সেখানে রাগ করা যাবে না। সেখানে আপনি রেগে গেলেন, আপনার যে ভক্তবৃন্দ আছে, যারা আপনার লেকচার শোনার জন্য আসছেন, তারা মনে কষ্ট পেতে পারে এবং পরবর্তীতে আপনি যখন লেকচার দেওয়ার জন্য কোথাও যাবেন, তখন সেই ভক্তদেরকে আর পাবেন না। তো সেজন্য কোনো লেকচার দেওয়ার সময়, রাজনৈতিক লেকচার হোক বা এনি কাইন্ড অফ লেকচার হোক, সেই লেকচার দেওয়ার সময় আপনাকে কন্ট্রোল রাখতে হবে, হাসি হাসি মেজাজে কথা বলতে হবে, যাতে করে আপনার অডিয়েন্স, আপনার ভিউয়ার্স, আপনার ফলোয়ার্স, আপনার কি বলে ভক্তবৃন্দ আরও বৃদ্ধি পায়। তো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।